আমরা লাইভে চলে আসছি ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানি পড়বো। বোটানির ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, মস আর ফার্ন, অধ্যায় 6। তো অল্প একটা চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। সবাই দ্রুত লাইভে জয়েন করো, যার যার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। কি বললাম, বোর্ডের লেখা দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আর যার যার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। তানভীর হাসান সালাম দিছে আপনাকে, ওয়ালাইকুম আসসালাম। তুই মেনশন করছে। ওকে, সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো ভাই, সবাই চলে আসবে। ঠিক আছে, শুরু করব। নুসরাত জাহান ভাই আপনাকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, খুব দ্রুতই আমাদের সব স্টেটটা চলে আসছে, সবাই অলরেডি রেডি ছিল। আর যারা বাকি আছে তারাও চলে আসো মোটামুটি। নন্দিতা মজুমদারের সালাম আছে আপনার জন্য। আসসালাম। অলরেডি লাইভ শুরুর 1 মিনিটের আগেই আমাদের 200 ছেলেমেয়ে জয়েন করছে অলরেডি আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা ওই দিন 1 মিনিট ইনশাল্লাহ অ্যাপ্রোচ করতে পারবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। ঠিক আছে, ওকে, শুরু করছি। ওকে, সবাই জয়েন করে আমরা শুরু করবো, কিছুক্ষণের মধ্যে শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি, কিছুক্ষণের মধ্যে শুরু করছি। সবাই জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমরা শুরু করবো কিছুক্ষণের মধ্যে। ওকে, শুরু করবো। সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমরা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আজকে এইচএসসি রেজাল্ট দিবে। কারো কোনো আপনজন থাকলে মিষ্টি দিবে। হ্যাঁ, ঠিক। একই সাথে আজকেই বাসায় কোরমা পোলাও খাওয়ার শেষ দিন অনেকের। বুঝছে? এক মিনিট। হ্যালো, ওকে, শুরু করি। সবাই একটু মনোযোগ দাও।
আমরা পড়বো আজকে। খুব ছোট্ট একটা চ্যাপ্টার, খুব সহজে বুঝতে হবে এবং বেশি কিছু না, খুব অল্প টাইম নিয়ে পড়বো, মাত্র 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। সবাই মনোযোগ দাও। এবং আজকে এমন একটা জিনিস শিখবো যে জিনিসটা তুমি অনেকেই জানো না বা অনেকেই শেখো না বা অনেকের কনসেপ্টে গ্যাপ আছে, ওইটুকু শিখবো। আর আমরা বইটা একটু রিভিশন করবো। সবাই একটু মনোযোগ দাও, আমরা শুরু করছি। সবাই তাকাও, মনোযোগ দাও। সেটা হচ্ছে একটা জিনিস আমরা শিখবো, ব্রায়োফাইটা টেরিডোফাইটার আগে আমরা শিখি যে উদ্ভিদ নিয়ে যে কথাবার্তা গুলো আছে আমাদের বইতে। প্রথম উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় আছে কোষ, তারপরে কোষ গঠন, কোষ বিভাজন বা কোষ রসায়ন, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, পরজীবী। এরপর থেকে মনোযোগ দাও, ওখানে আছে কি শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এই উদ্ভিদগুলো আছে। সবাই একটু মনোযোগ দাও, আমি লিখছি কিভাবে। সেটা হচ্ছে আমি 3টা উদ্ভিদ লিখলাম এরকম, শৈবাল, ছত্রাক আর মস। শৈবাল, ছত্রাক, মস 3টা লিখলাম উপরে, আর নিচে লিখলাম ফার্ন, বলতাম কি ক্লাস নিচ্ছি, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। ফার্ন, নগ্নবীজি আর আবৃতবীজি, তাহলে 3টা উদ্ভিদ। কিভাবে লিখলাম তাকাও, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, 3টা করে লিখেছি। এইবার শৈবাল, ছত্রাক, মস, সবাই মনোযোগ দিও। শৈবাল, ছত্রাক, মসের কোনো মূল নেই। কি বলে, ওদের কোনো মূল নেই। কিন্তু ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এদের মূল আছে। সবাই ফোকাস করে, শুরু করছে কিভাবে, শৈবাল, ছত্রাক, মস এদের কোনো মূল নেই। এই ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি যে উদ্ভিদ, এদের মূল, কাণ্ড, পাতা এগুলো আছে। বাট শৈবাল, ছত্রাক, মসের মূল, কাণ্ড, পাতা নাই। এরা হচ্ছে অনুন্নত উদ্ভিদ। শৈবাল, ছত্রাক, মস আর ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি একটু উন্নত উদ্ভিদ। শৈবাল, ছত্রাক, মস কি অনুন্নত উদ্ভিদ, আর ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি কি উন্নত উদ্ভিদ। এখন আমরা মনে রাখবো অনুন্নত যে উদ্ভিদগুলো আছে সেগুলো হলো হ্যাপ্লয়েড। সেগুলো কি হ্যাপ্লয়েড, সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। আর উন্নত যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে ডিপ্লয়েড। এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মানে কি আমরা একটু পরে শিখছি। কোন কোন বইয়ে ডিপ্লয়েড মানে লিখছে 2n আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে n। শৈবাল, ছত্রাক, মস, শৈবাল, ছত্রাক, মস এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এরা হচ্ছে ডিপ্লয়েড বা 2n উদ্ভিদ। ঠিক আছে। এবং মনে রাখবো আমাদের বইয়ে 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে গ্যামিটোফাইট, একটা হচ্ছে স্পোরোফাইট। গ্যামিটোফাইট মানে যারা গ্যামিট তৈরি করে, গ্যামিটোফাইট মানে যারা গ্যামিট তৈরি করে, এবং গ্যামিটোফাইট গুলো হচ্ছে হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইট গুলো কি হ্যাপ্লয়েড। আর স্পোরোফাইট উদ্ভিদ কোনগুলো, যেগুলো ডিপ্লয়েড তাদেরকে বলা হয় স্পোরোফাইট। পরীক্ষায় আসে নিচের কোনটি গ্যামিটোফাইট, নিচের কোনটি স্পোরোফাইট, সেটা আমরা মনে রাখবো কি করে। যেটা হ্যাপ্লয়েড উদ্ভিদ, যেটা হ্যাপ্লয়েড বা এন বা যেটা অনুন্নত সেগুলো সব গ্যামিটোফাইট, আর যেটা উন্নত সেটা হচ্ছে স্পোরোফাইট। আমি আবার বলি, হ্যাপ্লয়েড বা এন বা গ্যামিটোফাইট বা অনুন্নত, 4টা কথা। হ্যাপ্লয়েড বা এন বা গ্যামিটোফাইট বা অনুন্নত, এগুলো হচ্ছে একই রকম কথা। ডিপ্লয়েড 2n, স্পোরোফাইট উন্নত। ডিপ্লয়েড 2n, স্পোরোফাইট উন্নত। আমরা উন্নত কিভাবে ভাগ করছি, যদি উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা 3টাই থাকে, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা 3টাই থাকে, তো সেটা উন্নত উদ্ভিদ। কাদের আছে, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এরা উন্নত উদ্ভিদ, এদের ডিপ্লয়েড বা এরা স্পোরোফাইট। আর অনুন্নত কারা, শৈবাল, ছত্রাক, মস, এদের মূল, কাণ্ড, পাতা 3টাই ভাগ করা যায় না, এরা হ্যাপ্লয়েড বা এন। সবার কি এইটুকু বুঝতে পারছি কোনটা গ্যামিটোফাইট আর কোনটা স্পোরোফাইট পরীক্ষায় আসে। আমরা একটু মুখস্থ করব না, একটুও মুখস্থ করব না, আমরা বেসিকটা বুঝলাম। আমি আবার ক্লিয়ার করে দিই, একটু মনোযোগ দাও সবাই।
এটা কি বললাম? আমরা বললাম উদ্ভিদকে ভাগ করছি দুই ভাগে, একটা হচ্ছে অনুন্নত, একটা উন্নত। এক ভাগে লিখলাম কি, আবার লিখলাম শৈবাল, ছত্রাক আর মস। আর আরেক ভাগে লিখলাম হচ্ছে ফার্ন, নগ্নবীজি আর আবৃতবীজি। ফার্ন, নগ্নবীজি আর আবৃতবীজি। এদের মূল নাই, মূল কাণ্ড পাতা নাই, এরা অনুন্নত বা এন বা গ্যামিটোফাইট, এন বা গ্যামিটোফাইট। আর এই তিনটা উদ্ভিদকে 2N বা স্পোরোফাইট বলা হয়, 2N বা স্পোরোফাইট বলা হয়। সবাই একটু কমেন্ট করো তো। আমাদের আজকের অধ্যায় প্রথম শুরু করি যে মসবর্গীয় উদ্ভিদ বা ব্রায়োফাইট গ্যামিটোফাইট নাকি স্পোরোফাইট? মসবর্গীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা গ্যামিটোফাইট নাকি স্পোরোফাইট? একটু সবাই কমেন্ট করো তো। মসবর্গীয় উদ্ভিদ ব্রায়োফাইট যেগুলো, সেগুলো গ্যামিটোফাইট নাকি স্পোরোফাইট? সবাই একটু কমেন্ট করে জানাও। বাপন ঘোষ বলেছে, সানজিদা গফফার কমেন্ট করেছে, সাইফুদ্দিন শোভন কমেন্ট করেছে, প্রাপ্তি দাস কমেন্ট করেছে, শেখ শর্মী কমেন্ট করেছে, রাজশ্রী সিজা কমেন্ট করেছে, সবাই কমেন্ট করছে গ্যামিটোফাইট। আর আরেকটা কোশ্চেন করো, স্পোরোফাইট উদ্ভিদ তিনটার নাম লেখো। কোন তিনটা উদ্ভিদ স্পোরোফাইট? সবাই একটু কমেন্ট করে জানাও। স্পোরোফাইট কোন তিনটা? সবাই একটু কমেন্ট করো। স্পোরোফাইট উদ্ভিদগুলোর নাম কমেন্ট করো সবাই। স্পোরোফাইট উদ্ভিদ কোনগুলো সবাই একটু কমেন্ট করো। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। ভেরি গুড, সবাই কমেন্ট করো। তাহলে আজকে আমরা যেগুলো পড়বো তার মধ্যে দুইটা উদ্ভিদ আছে, একটা হচ্ছে ফার্ন আর হচ্ছে মস। দুইটা মস উদ্ভিদ গ্যামিটোফাইট, ফার্ন উদ্ভিদ স্পোরোফাইট। এটা আমরা ফার্স্ট শিখে ফেললাম। এবার আমরা মস বা ব্রায়োফাইট নিয়ে পড়াশোনা করবো। প্রথমে কি করবো? মস বা ব্রায়োফাইট নিয়ে পড়াশোনা করব। ব্রায়োফাইট নিয়ে পড়তে গেলে প্রথম কথা এখানে বলছে ব্রায়োফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। আমি শুরুতেই কিন্তু অলরেডি বলে ফেলছি, ব্রায়োফাইট কি? অনুন্নত উদ্ভিদ। অনুন্নত উদ্ভিদ মানে যে মূল, কাণ্ড, পাতা নেই। ব্রায়োফাইট কি? অনুন্নত উদ্ভিদ যে মূল, কাণ্ড, পাতা নেই। যেহেতু মূল, কাণ্ড, পাতা নেই, তাহলে মূল দিয়ে পানি শোষণও করছে না। আর মূল দিয়ে পানি শোষণ না করলে পানি পরিবহনেরও দরকার নাই। পানির যে পরিবহন তন্ত্র বা ভাস্কুলার টিস্যু ব্রায়োফাইটে দরকার নাই। মনোযোগ দিয়ে হাবা শোনো, ব্রায়োফাইট কি? মূল, কাণ্ড, পাতা নেই। যেহেতু মূল নাই, তাহলে মূল না থাকলে মূল দিয়ে আলাদা করে পানি শোষণের ব্যবস্থাও নেই। আর পানি শোষণ না করলে পানি পরিবহনের ব্যবস্থাও নাই, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই। আমার প্রথম পয়েন্ট কি? 1 নম্বর হচ্ছে এদের দেহ থ্যালয়েড। অনেক উদ্ভিদের দেহ কি? থ্যালয়েড। মানে কি? মূল, কাণ্ড, পাতা নেই। 2 নম্বর কি বললাম? যেহেতু মূল নেই, মূল দিয়ে পানি শোষণও করে না, পানি পরিবহনের দরকার নাই, পরিবহন টিস্যু নেই। মূল যেহেতু নাই, পানি পরিবহনেরও দরকার নাই, পরিবহন টিস্যু নেই। 3 নম্বর কি শিখলাম? এরা হচ্ছে গ্যামিটোফাইট না স্পোরোফাইট? তোমরা নিজেরাই বলছো এরা হচ্ছে গ্যামিটোফাইট। এদের মূল দেহ কি? গ্যামিটোফাইট বা এন। ঠিক আছে। এরপরে 4 নম্বর কি? ব্রায়োফাইট হচ্ছে সবুজ রং। সবুজ রং কেন? এখানে ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিল থাকলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা স্বভোজী।
স্বভোজী বা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমরা ব্রায়োফাইটের যে কমন বৈশিষ্ট্য কি, এরা থ্যালয়েড অর্থাৎ মূল, কাণ্ড, পাতা নেই। মূল নেই বলে মূলের মধ্যে দিয়ে পানেশন হয় না, পরিবহন টিস্যু নেই। এরা কি গ্যামিটোফাইট, এরা কি গ্যামিটোফাইট, আর একটা কি স্বভোজী। গ্যামিটোফাইট আর কি স্বভোজী, এটা হচ্ছে কোর ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। কিন্তু ব্রায়োফাইটের মধ্যে অনেক রকম মস আছে, অনেক রকম মস কি, রিক্সিয়া একটা মস, মস একটা মস, অনেক রকম মস আছে এবং সেগুলো কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পড়বো। সবাই একটু মনোযোগ দাও। কি ব্রায়োফাইটের মধ্যে একটা গোত্র সেটা হচ্ছে রিক্সিয়া, RICCIA, রিক্সিয়া একটা মস। রিক্সিয়া শ্রেণীর মসকে লিভার ওয়ার্ট বলা হয়। কি বলা হয়? লিভার ওয়ার্ট। কি বলা হয় আবার একটু বলো, সবাই কমেন্ট করো। লিভার ওয়ার্ট, রিক্সিয়া শ্রেণীর মসকে কি বলা হয়? লিভার ওয়ার্ট। লিভার ওয়ার্ট কেন? লিভার মানে হচ্ছে যকৃৎ, এদের কোষগুলো যকৃতের সাইনুসয়েডের মতো বিন্যস্ত। তাহলে কি বললাম? যকৃতের সাইনুসয়েডের মতো বিন্যস্ত। লিভার ওয়ার্টটা কেমন দেখতে আমি একটু বলি। হেপাটিক মানে কি? লিভার না, এর আরেক নাম হচ্ছে হেপাটিকি। হেপাটিকি, হেপাটিকি। হেপাটিকি যেরকম একটা আছে, এরকম আরো দুইটা আছে। হেপাটিকি যেমন একটা আছে, আরো দুইটা আছে। আরেকটা হচ্ছে অ্যান্থোসিরোটি। সবাই একটু কমেন্ট করো। অ্যান্থোসিরোটি, একটা হচ্ছে হেপাটিকি, একটা হচ্ছে অ্যান্থোসিরোটি, আর একটা হচ্ছে মাসাই। তিনটা। তাহলে ব্রায়োফাইটকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে আসো, ব্রায়োফাইটকে তিন ভাগে ভাগ করা যায়, হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই। এর মধ্যে আমাদের বইয়ে যেটা আছে রিক্সিয়া, এই রিক্সিয়া হচ্ছে হেপাটিকি এর অন্তর্গত এবং এই হেপাটিকি আরেক নাম কি? লিভার ওয়ার্ট। আমি আবার গুছিয়ে বলি। কি ব্রায়োফাইটকে তিনটি প্রধান দলে ভাগ করা যায়, কি হেপাটিকি, অ্যান্থোসিরোটি আর মাসাই। এর মধ্যে হেপাটিকির একটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে রিক্সিয়া। এই শ্রেণীর মসকে কি বলা হয়? লিভার ওয়ার্ট বলা হয়। কি বলা হয়? লিভার ওয়ার্ট বলা হয়। তাহলে সবাই বলো, ব্রায়োফাইট তিন ভাগে ভাগ করা গিয়েছে। এবার আসো রিক্সিয়ার পার্টগুলো পড়বো। রিক্সিয়ার পার্টগুলো পড়ার আগে সবাই একটু মনে রাখবা, রিক্সিয়ার অনেক রকম প্রজাতি বাংলাদেশে আছে। অনেক রকম প্রজাতির মধ্যে একটা আছে RICCIA, রিক্সিয়া ফ্লুইটান্স। ফ্লুইটান্স, রিক্সিয়া ফ্লুইটান্স। ফ্লুইটান্স হচ্ছে ফ্লোট করে। ফ্লুইটান্স কি করে? ফ্লোট করে বা পানিতে ভাসে। রিক্সিয়া ফ্লুইটান্স ফ্লোট করে বা পানিতে ভাসে। বাংলাদেশে কোন প্রজাতির রিক্সিয়া নদী নালাতে ভাসমান অবস্থায় পাওয়া যায়? সেটা হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স। কোন রিক্সিয়া? রিক্সিয়া ফ্লুইটান্স। তাহলে ভাই বাকি রিক্সিয়া গুলো কি করে? ওই রিক্সিয়া গুলো সব উভচর উদ্ভিদ। তাহলে বাকিগুলো কি বললাম? বাকিগুলো উভচর উদ্ভিদ। একটা রিক্সিয়া, রিক্সিয়া ফ্লুইটান্স ফ্লোট করে, এভাবে ফ্লুইটান্স ফ্লোট করে বা ভাসে। আর বাদ বাকি যত রিক্সিয়া আছে সবগুলোই কি উদ্ভিদ? উভচর উদ্ভিদ। উভচর মানে কি? সে জীবন চক্রে জলেও থাকে, স্থলেও থাকে, জলেও থাকে, স্থলেও থাকে। যদি পরীক্ষায় আসে সবাই একটু কমেন্ট করো তো, ব্রায়োফাইটা মূলত কয়টা ভাগে ভাগ করা যায়? সবাই একটু কমেন্ট করো, ব্রায়োফাইটা মূলত কয়টা ভাগে ভাগ করা যায়? ব্রায়োফাইটা মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। কি? হেপাটিকি, অ্যান্থোসিরোটি আর মাসাই। এর মধ্যে হেপাটিকির একটা ভাগ কি? রিক্সিয়া। রিক্সিয়ার আরেক নাম কি? লিভার ওয়ার্ট। লিভার ওয়ার্ট মধ্যে একটা রিক্সিয়া কি হয়? বাংলাদেশে নদী নালায় ভাসমান অবস্থায় পাওয়া যায়, তাকে বলা হয় কি? বলা হয় রিক্সিয়া ফ্লুইটান্স। আর বাদ বাকি যত রিক্সিয়া আছে, বাদ বাকি যত রিক্সিয়া আছে সবগুলো উভচর উদ্ভিদ। উভচর মানে কি? জলে ও স্থলে দুই জায়গায় পাওয়া যায়। এইটুকু আমরা শিখে ফেললাম। এখন এরপরে একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে আমরা রিক্সিয়া পড়ছিলাম।
এখন রিক্সিয়া পড়তে গিয়ে আবার রিক্সিয়ার গঠন পড়তে হবে, মনোযোগ দাও, রিক্সিয়ার গঠন পড়তে হবে। এখন রিক্সিয়া আমরা যেটা দেখি বইয়ে দেওয়া আছে, রিক্সিয়া দেখতে হচ্ছে এরকম, আমাদের বই অনুযায়ী রিক্সিয়া এরকম দেখতে আছে, রিক্সিয়া এরকম দেখতে আছে, ঠিক আছে। এখন সবাই একটু মনোযোগ দাও, এইটা এরকম কেন, একটা খন্ড, এটা রিক্সা এরকম অসংখ্য এরকম খন্ড আছে, ঠিক আছে। আমি একটা খন্ড জুম করে দেখি, এই একটা খন্ড রিক্সা আসলে কেমন দেখতে সেটা আমরা একটু দেখবো, সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও, আমরা দেখি। সেটা হচ্ছে এই রিক্সিয়া যদি আমি জুম করে দেখি, সবাই তাকাও, এই এরকম আছে, এই এইটুক পার্ট কেটে আমি পাশে দেখলাম, কি রকম দেখলাম হচ্ছে উপরের থেকে নিচে এরকম গোল্লা 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 অসংখ্য কোষ আছে, কি গোল্লা গোল্লা অসংখ্য কোষ আছে। আর নিচের দিকে কোষগুলো গোল্লা গোল্লা না, একটার সাথে আরেকটা করে জোড়া লাগানো। যদি এই ছবিটা মেডিকেলে আসবে না, তোমার এত ডিটেলসে জানার দরকার নেই, তুমি শুধু মনে রাখবা উপরের কোষগুলো হচ্ছে একটার মাথায় আরেকটা লাগানো, সুতার মতো হয়ে গেছে। আর এই যে কোষ, এই কোষগুলো আসলে অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্ট, একে বলা হয় ক্লোরোপ্লাস্ট সূত্রক। যে উপরের দিকের কোষগুলো কি বলা হয়, ক্লোরোপ্লাস্ট সূত্রক। কি ক্লোরোপ্লাস্ট সূত্রক, কারণ ক্লোরোপ্লাস্ট একটার মাথায় আরেকটা যুক্ত হয়ে সুতার মতো হয়ে গেছে, তাই ক্লোরোপ্লাস্ট সূত্রক। আর নিচের দিকের কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। কি বললাম, উপরের দিকের কোষগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট সূত্রক, ক্লোরোপ্লাস্ট সূত্রক। তাহলে এখানে যে কোষগুলো ছিল উপরের দিকের কোষগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট সূত্রক, আর নিচের দিকের কোষ হচ্ছে প্যারেনকাইমা কোষ। কি কোষ, প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষের একদম তলে, প্যারেনকাইমা কোষের তলায় মূল তো নেই, মূলের পরিবর্তে এককোষী রাইজয়েট, এককোষী রাইজয়েট। রাইজয়েট কয় কোষী, এককোষী। রাইজয়েট কয় কোষী, এককোষী। আরেকটা আছে বহুকোষী স্কেল। দুইটা কথা বললাম, সবার নিচের দিকে কি থাকবে, এককোষী রাইজয়েট, এককোষী রাইজয়েট আর বহুকোষী স্কেল। এককোষী রাইজয়েট আর বহুকোষী স্কেল। মাঝের দিকে কি থাকবে, প্যারেনকাইমা কোষ, আর উপরের দিকে থাকবে ক্লোরোপ্লাস্ট সূত্রক। এগুলো কি থাকবে শিখলাম। এখন ভাই এদের নামগুলো কি একটু বলেন। ক্লোরোপ্লাস্ট কি খাদ্য তৈরি করে না, খাদ্য তৈরি করে যে জায়গা তাকে বলা হয় আত্তীকরণ অঞ্চল। কি বলে, আত্তীকরণ, মানে খাদ্য তৈরি হচ্ছে। উপরের দিকের পার্টকে কি বলা হচ্ছে, আত্তীকরণ অঞ্চল। কি অঞ্চল, আত্তীকরণ। নিচের মাঝের দিকে যে পার্ট, যেখানে বললাম প্যারেনকাইমা কোষ, সেখানে খাবার জমা থাকে, উপরে খাদ্য তৈরি হয়, নিচে খাদ্য জমা থাকে, তাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল। কি বলে, সঞ্চয়ী অঞ্চল। আর সবার নিচে যে, তাকে বলা হয় নিম্নতক। আমি যদি সামারি করে গুছিয়ে বলি, রিক্সিয়ার গঠন, রিক্সিয়ার গঠনের তিনটা ভাগ। সবার উপরে আত্তীকরণ অঞ্চল, মাঝে সঞ্চয়ী অঞ্চল, নিচে নিম্নতক। আত্তীকরণ অঞ্চলে কি আছে, ক্লোরোপ্লাস্ট একটার মাথায় একটা লাগানো আছে, তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট সূত্রক। কি বলা হয়, ক্লোরোপ্লাস্ট সূত্রক। সঞ্চয় অঞ্চলে কোন কোষ থাকে, প্যারেনকাইমা নামক কোষ থাকে। কোন কোষ থাকে, প্যারেনকাইমা নামক কোষ থাকে। আর নিচের দিকে কি বলে, এককোষী রাইজয়েট। রাইজয়েট কয় কোষী, সবাই কমেন্ট করো। এককোষী, সবাই কমেন্ট করো। এককোষী রাইজয়েট, বহুকোষী স্কেল, সবাই কমেন্ট করো। এককোষী রাইজয়েট, বহুকোষী স্কেল, সবাই কমেন্ট করো। কমেন্ট করেন, কমেন্ট করেন। এককোষী রাইজয়েট, বহুকোষী স্কেল। দ্রুত কমেন্ট করো। এককোষী রাইজয়েট আর বহুকোষী স্কেল। হ্যাঁ, আমার ছবি তোমরা দেখো নাই। আমি হচ্ছে পাবলো পিকাসো, ছোট ভাই হচ্ছে শিহাব পিকাসো, আর মইনুল ভাই হচ্ছে লিওনার্দো দা মইনুল। ঠিক আছে, মইনুল ভাই হচ্ছে লিওনার্দো দা মইনুল, আর হচ্ছে শিহাব পিকাসো।
ওকে ওকে, এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল। ছবি আরেকবার একটু রিপিট করি, মনোযোগ দাও। এরম করে ক্লোরোপ্লাস লাগানো থাকলে ক্লোরোপ্লাস সূত্র, আর নিচে হচ্ছে প্যারেনকাইমা কোষ দেয়া থাকবে, আর তার নিচে হচ্ছে এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল থাকবে। এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল থাকবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা এইটুকু শিখে ফেললাম। মনোযোগ দাও। তাহলে আমরা এই জিনিসটা যখন শিখে ফেলেছি, তাহলে এখান থেকে আর সমস্যা হওয়ার কথা না। রিকশিয়ার এই গঠনটা শিখলাম। এরপরে আমরা কিছু মান মুখস্থ রাখতে হবে। কিছু মান মানে কি, দুইটা মান। কি মান? দুইটা মান। যে বাংলাদেশের রিকশিয়া কত আর পৃথিবীতে রিকশিয়া কত। বাংলাদেশের রিকশিয়া হচ্ছে 48 আর পৃথিবীতে হচ্ছে 245টা। পৃথিবীতে কত? 245 আর বাংলাদেশে হচ্ছে 48টা। পৃথিবীতে হচ্ছে 245 আর বাংলাদেশে হচ্ছে 48টা। রিকশিয়া নিয়ে এর বেশি কিছু লাগে না। এরপরে আমরা মসের কিছু ব্যতিক্রমী কোশ্চেন আছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন, সেগুলো আমরা বলবো। আমি শুরু থেকে আরেকবার রিক্যাপ করে আমি পরে যাই। সবাই একটু মনোযোগ দাও, যারা প্রথম থেকেই ছিলা তারা একটু মনোযোগ দাও। সেটা কি বললাম? শৈবাল, ছত্রাক, মস এগুলো হচ্ছে অনুন্নত উদ্ভিদ। অনুন্নত উদ্ভিদ মানে কি? মূল, কাণ্ড, পাতা নাই, তার মানে এরা গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট মানে কি? এরা হচ্ছে এন বা হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইট মানে কি? এন বা হ্যাপ্লয়েড। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এরা হচ্ছে স্প্রোফাইট বা 2n। এরা হচ্ছে উন্নত উদ্ভিদ। এবার বলছিলাম মস। মস উদ্ভিদের ব্রায়োফাইটকে 3টা ভাগে ভাগ করা যায়: হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই। হেপাটিকির মধ্যে একটা পার্ট হচ্ছে রিকশিয়া, যাকে বলা হয় লিভার ওয়াট। এটা আমরা পড়ছিলাম। রিকশিয়ার গঠন দেখছিলাম। গঠনের উপরের দিকে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট সূত্রকের মতো একটার মাথায় একটা। মাঝের দিকে প্যারেনকাইমা কোষ থাকে, যাকে বলা হয় সঞ্চয় অঞ্চল। নিচের দিকে এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল থাকে। এই পর্যন্ত আমরা পড়ছি। বোঝার পরে এইবার এই যে রিকশিয়া, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, বাংলাদেশে 45 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, 248 আর 45, সরি। আচ্ছা ঠিক আছে। এরপরে একটা জিনিস লিখে রাখো, মসের শুক্রাণু দুই ফ্লাজেলা। মসের শুক্রাণু কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা যুক্ত। লিখে রাখো। তারপর লেখো অ্যান্থেরেন্ডিয়াম আর স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। লিখে রাখো 3টা মান, অবজেক্টিভ আসে। তাহলে মসের পুং জননাঙ্গকে কি বলা হয়? অ্যান্থেরেডিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। স্ত্রীকে কি বলা হয়? আর্কিগোনিয়াম, আর পুংটাকে বলা হয় অ্যান্থেরেডিয়াম। মসের শুক্রাণু কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা। মসের শুক্রাণু কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা। কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা। পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরেডিয়াম, আর হচ্ছে স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। মসের শুক্রাণু কয় ফ্লাজেলা? 2 ফ্লাজেলা। এর মধ্যে পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরেডিয়াম, আর স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। আর একটা লাইন মনে রাখবা, মসের নিষেকের জন্য, মসের নিষেকের জন্য তরল মাধ্যম বা পানি দরকার হয়। মসের নিষেকের জন্য তরল মাধ্যম বা পানি দরকার হয়। মসের নিষেকের জন্য তরল মাধ্যম বা পানি দরকার হয়। আচ্ছা সবাই একটু কমেন্ট করো তো, বাংলাদেশের নদী নালায় ভাসমান অবস্থায় পাওয়া যায় কোনটা? বাংলাদেশের নদী নালায় ভাসমান অবস্থায় পাওয়া যায় কোনটা? সবাই একটু কমেন্ট করো। বাংলাদেশের নদী নালায় ভাসমান অবস্থায় পাওয়া যায় কোনটা? কমেন্ট করো।
রিক্সিয়া ফ্লুইডান, চয়নকুণ্ডু, বাপন ঘোষ কমেন্ট করছে রিক্সিয়া ফ্লুইড, নন্দিতা মজুমদার, ফারহানা শুধু সবাই কমেন্ট করছে যে বাংলাদেশের নদী নালায় ভাসমান অবস্থা রিক্সিয়া ফ্লুইডান্স। এই অবজেক্ট এটা মসের শুক্রাণু কয় ফ্লাজেলা? দ্বি ফ্লাজেলা। বহুমূল্য নামকে অ্যান্থ্রেডিয়াম, সেটাকে আর্কিগোনিয়াম বলা হয়। মসের নিষেকের জন্য তরল মাধ্যম বা পানি দরকার হয়, তরল মাধ্যম বা পানি দরকার হয়। ঠিক আছে, আমরা এটুকু মুছলাম। আচ্ছা, তাহলে ব্রায়োফাইটের গঠন আমরা পড়েছি, ব্রায়োফাইটের জনন পড়েছি, তাহলে ব্রায়োফাইটের গঠন পড়লাম, ব্রায়োফাইটের জনন পড়লাম। এরপরে আমরা একটু টেরিডোফাইট যাব। এরপর আমরা কিছু যাব টেরিডোফাইট। টেরিডোফাইটে কিছু জিনিস বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায় ফোকাস করতে হবে, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট জিনিস তাকাও। সেটা হচ্ছে টেরিডোফাইট বা ফার্ন, যেটাকে ফার্ন বলছি। টেরিডোফাইট উদ্ভিদটা সবাই খুব মনোযোগ দিবে, এখানে অনেক কিছুর প্যাচ আছে, বইয়ের সাথে পড়তে গেলে অনেক জায়গায় প্যাচ লাগে, এটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। সেটা হচ্ছে টেরিডোফাইটের প্রথম কথা যেটা, সেটা হচ্ছে টেরিস বা ফার্ন বর্গীয় উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা আছে। মূল আছে মানে মূল দিয়ে পানি শোষণ করতে পারে, ওই পানি সে পরিবহন করতে পারে, পানি পরিবহনের জন্য তার পরিবহন টিস্যু আছে। ফার্নের আগে যত উদ্ভিদকুল ছিল, মানে ফার্নের আগের উদ্ভিদ কারা? তার চেয়ে অনুন্নত গুলো শৈবাল, ছত্রাক, মস, এদের মূল ছিল না। মূল না থাকলে পানি শোষণ হইতো না, আর পানি শোষণ না হইলে কি হইতো? পানি শোষণ না হইলে পানি পরিবহনেরও দরকার ছিল না। ফার্নের আগের উদ্ভিদগুলোর কোনো পরিবহন টিস্যু নাই, ফার্নেই প্রথম পরিবহন টিস্যু আছে। পরিবহন টিস্যুকে কি বলা হয়? ভাস্কুলার টিস্যু। কি টিস্যু? ভাস্কুলার টিস্যু। এখান থেকে ম্যাট কোশ্চেন আসছে, প্রথম ভাস্কুলার উদ্ভিদ, প্রথম ভাস্কুলার উদ্ভিদ মানে যাদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু আছে কারা? হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটা। যে কোশ্চেনটা আবার বলি, ফার্নের মূল, কাণ্ড, পাতা আছে। মূল আছে মানে মূল দিয়ে পানি শোষণ করতে পারে, ওই শোষিত পানি পরিবহন করতে হয়। পরিবহন মানে কি? ভাস্কুলার টিস্যু। প্রথম ভাস্কুলার উদ্ভিদ কারা? সবাই একটু কমেন্ট করো তো সবাই, প্রথম ভাস্কুলার উদ্ভিদ কারা? সবাই একটু কমেন্ট করো। প্রথম ভাস্কুলার উদ্ভিদ কারা? সবাই একটু কমেন্ট করো, প্রথম ভাস্কুলার উদ্ভিদ কারা? একটু কমেন্ট করো। ফার্ন, ফার্ন, ভেরি গুড। প্রথম ভাস্কুলার উদ্ভিদ টেরিডোফাইট বা ফার্ন, এটা ফার্স্ট অবজেক্টিভ। দ্বিতীয় কথা সবাই কমেন্ট করবা, ফার্ন স্পোরোফাইট নাকি গ্যামিটোফাইট? ফার্ন উদ্ভিদ বা টেরিডোফাইটা স্পোরোফাইট নাকি গ্যামিটোফাইট? সবাই একটু কমেন্ট করো। টেরি কি? টেরি আবার কি জিনিস? টেরিডোফাইটা স্পোরোফাইট নাকি গ্যামিটোফাইট? মনে ভাই জিএফ, এটা কয় নম্বর জিএফ? স্পোরোফাইট, ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝছো। এখানে কথা আছে, আমি সামনে দেখাবো, অনেক মজার কিছু আসছে সামনে, সামনে কিছু মজার জিনিস আসছে, সবাই একটু ওয়েট করো, সমস্যা নেই। এবার টেরিডোফাইটের এই যে উদ্ভিদটা, সেই উদ্ভিদ নিয়ে একটু কথা বলতে হবে। ফার্নকে ঢেকি শাকও বলা হয়। কি বলা হয়? ঢেকি শাকও বলা হয়। আরো আরেকটা নাম থাকবে সান ফার্ন বলা হয়। কি ফার্ন? সান ফার্ন বলা হয়। সান ফার্ন। সান ফার্ন মানে সূর্যের দিকে মুখ করে থাকে, যেদিকে সূর্যের আলো থাকে ওই দিকে এই গাছগুলো মুখ করে থাকে। এদিকে যদি সূর্য থাকে তাহলে এই ফার্ন গাছটা এই দিকে মুখ করে থাকবে। তাহলে টেরিসকে সান ফার্ন ও বলা হয়। কি বলা হয়? সান ফার্ন। এরকম আরেকটা আছে, সামনে আমরা পড়বো, আরেকটা অধ্যায় সেটা হয় পাম ফার্ন। এটা হচ্ছে সাইকাস। পাম ফার্ন বলা হয়, সামনে পড়বো মানে সাইকাস। আর টেরিসকে বলা হয় সান ফার্ন। টেরিসকে বলা হয় সান ফার্ন। সান ফার্ন কোনটাকে বলা হয়? টেরিসকে বলা হয়। সান ফার্ন কোনটাকে বলা হয়? টেরিসকে বলা হয়। আর পাম ফার্ন কোনটাকে বলা হয়? সাইকাসকে বলা হয়।
সাইকাসকে বলে পাম ফার্ন আর টেরিসকে বলে সান ফার্ন। সবাই একটু কমেন্ট করে লিখে রাখো, সাইকাসকে বলে পাম ফার্ন আর টেরিসকে বলে সান ফার্ন। সবাই একটু কমেন্ট করো তো, সাইকাসকে বলে পাম ফার্ন আর টেরিসকে বলে সান ফার্ন। সবাই একটু কমেন্ট করো। মনির ভাইয়ের গান শুনতে হবে না, আসতেছি। সবাই একটু কমেন্ট করো, সাইকাসকে বলে পাম ফার্ন আর টেরিসকে বলে সান ফার্ন। ভেরি গুড, এরকম তো বুঝছি। এরপর টেরিসের পাতা হচ্ছে এরকম, দেখো টেরিসের মূল গাছ হচ্ছে এরকম, দুই সাইডে এরকম পাতা পাতা আছে। আমি জানি আমি অনেক সুন্দর আঁকাই, এটা নিয়ে প্রশংসা না করলেও চলবে, আমি অনেক সুন্দরই আঁকাই, ঠিক আছে। এটা হচ্ছে টেরিস উদ্ভিদ। সবাই একটু এই ছবিটা দেখো, টেরিসের এই যে পুরো পাতাকে একত্রে বলে ফ্রন্ট। তাহলে ফার্নের পুরো পাতাকে কি বলে? ফ্রন্ট বলে। কি বলে? ফ্রন্ট। প্রত্যেকটি পত্রখণ্ডকে পিনা বলে। এই অভিযোগ গুলো কিন্তু আসে। ফার্নের পুরো পাতাকে কি বলে? ফ্রন্ট বলে। পাতার প্রত্যেকটি খণ্ডকে বলা হয় পিনা। কি বলে? পিনা। এই পাতা যখন বাচ্চা অবস্থায় ছিল, মানে মুকুল অবস্থায় ছিল, তখন এই পাতা এরকম করে পেঁচানো ছিল বা কুণ্ডলিত ছিল। কি ছিল? কুণ্ডলিত। কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে। কুণ্ডলিত পাতাকে কি বলে? ক্রোজিয়ার বলে। কুণ্ডলিত পাতাকে কি বলে? ক্রোজিয়ার বলে। আর এই পাতার এই বিন্যাসকে বলে সারসিনেট ভার্নেশন। চারটা কথা, সারসিনেট ভার্নেশন। আমি আবার একটু বলি, ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। পাতার প্রত্যেক খণ্ডকে পিনা বলে। কি বলে? পিনা বলে। কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে। কুণ্ডলিত পাতাকে কি বলে? ক্রোজিয়ার বলে। আর এই পাতার বিন্যাসকে বলে সাবসিনেট ভার্নেশন। আমি আবার বলি, ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, পত্র খণ্ডকে পিনা বলে, কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে, আর এই বিন্যাসকে সাবসিনেট ভার্নেশন বলে। আমি আবার বলি, ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, পত্র খণ্ডকে পিনা বলে, কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে, আর এই বিন্যাসকে সাবসিনেট ভার্নেশন বলে। কি বললাম? পত্র খণ্ডকে কি বলে? সবাই একটু কমেন্ট করো তো, পত্র খণ্ডকে কি বলে? সবাই একটু কমেন্ট করো। পিনা বলে। ভেরি গুড। আর ফার্নের কাণ্ডকে রাইজোম বলে। ফার্নের কাণ্ডকে কি বলে? রাইজোম বলে। এটা যেন ভুল না হয়, এই যেন এগুলো ভুল না হয়। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, পত্র খণ্ডকে পিনা বলে, কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে, এই বিন্যাসকে সাবসিনেট ভার্নেশন বলে, আর কাণ্ডকে কি বলে? রাইজোম বলে। কি বলে? রাইজোম বলে। ফার্নে আরেক রকম পাতা আছে যাকে বলা হয় শল্কপত্র। কি বললাম? আরেকরকম পাতার নাম কি? শল্কপত্র। শল্কপত্রকে শল্কপত্র একে বলা হয় র্যামেন্টাম। কি? র্যামেন্টাম। ফার্নে মূল পাতা ফ্রন্ট, আর একটা হচ্ছে শল্কপত্র। ঠিক আছে? র্যামেন্টাম। এর বাইরে এখান থেকে আর কিছুই লাগবে না। এরপরে চলে যাও আরেকটা জিনিস, ফার্ন উদ্ভিদের আরেকটা গঠন আছে যাকে বলা হয় প্রোথ্যালাস। কি বলা হয়? প্রোথ্যালাস। সবাই একটু মনোযোগ দাও। প্রোথ্যালাস কি জিনিস? তার আগে একটা ছবি আঁকাই। বলো তো এটা কিসের ছবি? কিসের ছবি? সবাই
হ্যাঁ ব্লার কোন ব্লার আসে না, হার্ট আকারে ব্লার হয়ে গেছে। জি ইস, হার্ট আকারে দেখা চারা হাত সুন্দর করে দেখায়। তো আছে হার্ট আকারে ব্লার হয়ে গেল কেন? সব ব্লার আসো দেখো, আসো আসো আসো। ক্লিয়ার আসতেছে না। এটা কিসের ছবি বলো সবাই, কমেন্ট করো দেখো এটা কিসের ছবি। একটু একটু এই পাশে একটু বাঁকা হয়ে গেছে, যাও তাও বলো এটা কিসের ছবি। হার্ট হার্ট। এখন আমার কথা হচ্ছে, আমরা সবাই মনোযোগ দাও, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, শিখে যাও, মানে সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে, আমরা জুওলজি বইয়ে পড়ছি মানুষের হার্ট হচ্ছে এরকম 3 কোনা বা মোচার মতো। তা তুমি জিন্দেগিতে কোনোদিন এরম হার্ট তো দেখো না বায়োলজিতে। এটাকে কেন হার্ট বলা হয় দেখি পারো তো? এটা 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 হার্ট তুমি কি হিসাবে বলো? হার্ট কি রকম? মোচার মতো, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, এখান থেকে ধমনী শিরা বের হবে সুন্দর করে, এরকম হার্ট। যেটা পচা হয়ে গেছে, বাট তারপরেও এইটা হার্ট শেপ কিভাবে বলে? এটা সবাই একটু কমেন্ট করে জানাতে, হার্ট কিভাবে হয়? এইটারে হার্ট কিভাবে বলে? আমি তো এটা বুঝি না, বলো। সবাই হাসি দিচ্ছে, বইতে লেখা তা এটা হার্ট বলা হয়। আমি একটু বুঝাই দিই, সারা জীবন কাজে লাগবে, সবাই তাকাও, কারণ সামনে তো সময় আসতেছে, কাজে লাগবেই, তাকাও। সেটা হচ্ছে, তোমরা আজকে নেটে সার্চ দিয়ে দেখতে পারো, বা নেটের ছবিটাও আমি তোমাদের আজকে গ্রুপে আপলোড দিয়ে দেব, সমস্যা নাই। এটা পাওয়া গেছিল অস্ট্রেলিয়া, সম্ভবত অস্ট্রেলিয়ায় যমজ মানুষ জোড়া লাগানো ছিল, তাদের 2টা বুকের পাশে জোড়া লাগানো ছিল, এবং সেখান থেকে আসছে এই একটা হৃদয়, আর এ পাশে এই একটা হৃদয়, 2টা হার্ট একসাথে হইলেই নাকি এইটা হয়। এটা কি হয়? লাভ হয়। এখানে কিন্তু একটা হার্ট নাই, এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 2টা হার্ট, নট একটা। আমি আবার বলছি, একটা হার্ট হচ্ছে এরকম দেখতে, এর পাশে যদি আরো একটা হার্ট লাগাই দেওয়া হয় তখন হয় এরকম। তার জন্য দেখবো অনেকে মেসেঞ্জারে, ফেসবুকে ইমোজি দেখো না, কি রকম ইমোজি, এইরকম দেয় দিয়ে এরকম দেয়, আর এ পাশে দেয় দিয়ে এরকম দেয়, 2টা হৃদয় আলাদা হয়ে গেছে, হৃদয়ের ভাঙন। এরকম ছবি দেখছো? যদি 2টা জোড়া লেগে যেত, 2টা হার্ট, তখন হয়ে যেত এই। এটা কিন্তু ডাবল হার্ট, একটা হার্ট না। যদিও বলে হৃৎপিণ্ডাকার, একটা হৃৎপিণ্ড কিন্তু ওখানে না, মানে 2 জনের 2টা হৃৎপিণ্ড, 2টা আত্মা, 2টা মন, সব জোড়া লেগে আছে। এই হার্ট ব্রেক সিম্বল দিচ্ছে ভাই। যাই হোক, একটা কবিতা মনে আছে, কবিতাটা বলতে পারছি না, কবিতাটা আমি পরে এক সময় বলবো, লাইভ ক্লাসে, মানে অফলাইন যখন ক্লাস হবে তখন আমি কবিতাটা বলবো, অনলাইন ক্লাসে বলা যাবে না। ব্রোকেন হার্ট, আচ্ছা, তাহলে আমরা যে প্রোথেলাসটা পড়বো, এই যে প্রোথেলাস, ডাবল হৃৎপিণ্ড বা ডাবল হার্ট, এইটা প্রোথেলাস কিসের মতো দেখতে? হৃৎপিণ্ডাকারের মতো দেখতে। কিসের মতো? হৃৎপিণ্ডাকার বা হার্ট শেপ। প্রোথেলাস, প্রোথেলাস কেমন দেখতে? হার্ট শেপ। প্রোথেলাস কেমন দেখতে? হার্ট শেপ। এবং প্রোথেলাস এন, প্রোথেলাস কি? সব সময়ের জন্য এন। তাহলে কমেন্ট করো তো, প্রোথেলাস গ্যামিটোফাইট হবে না স্পোরোফাইট হবে? কমেন্ট করো।
প্রোথেলাস, কবিতাটা এখন বলবো না, কবিতাটা ক্লাসে বলতে হবে, এটা অনলাইনে বলা যাবে না। হৃদয় নিয়ে কবিতা, হৃদয়ের কবিতা অনলাইনে বলা যাবে না। অনলাইনে বললে আমি তো জানি তোমরা কত ভালো স্টুডেন্ট, কত ভালো মানুষ। আগের দিন মঞ্জুর ভাই বাদাম গান দিয়ে কি হয়েছে আমি দেখিনি, আমি তো ফাঁদে পা দেবো না। কবিতাটা এখন বলা যাবে না, কখনোই বলবো না, এখন মেরে ফেললেও বলবো না। তাই আসো তাহলে প্রোথেলাস এন, এন এন মানে বলতো গ্যামিটোফাইট নাকি স্পোরোফাইট? তাহলে প্রোথেলাস গ্যামিটোফাইট নাকি স্পোরোফাইট, কমেন্ট করো তো। গ্যামিটোফাইট, ভেরি গুড। না না, কবিতাটা আমি যেহেতু বলছি আমি বলবো, আমি অবশ্যই বলবো, সেটা অফলাইন ক্লাসে, নট অনলাইনে। হৃদয়ের কবিতা, কিভাবে দুইটি হার্ট পাশাপাশি আসে, আসার পরে জোড়া লাগে, জোড়া লাগে আবার কিভাবে আলাদা হয়, কিভাবে আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সবকিছু এক কবিতার মধ্যে আছে। জীবনধর্মী কবিতা। যাই হোক, প্রোথেলাস কি, গ্যামিটোফাইট, এটা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। এরপরে এই প্রোথেলাসের মধ্যে জনন ক্রিয়া সম্পন্ন হয়। কি হয়? ফার্নের জনন হয়। ফার্নের জনন সেম, পুরুষ জনন বলা হয় অ্যান্থ্রেডিয়াম, আর স্ত্রীকে বলা হয় আর্কিগোনিয়াম। পুং জননকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, পুংটাকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, অ্যান্থ্রেডিয়াম। এবং পুং জননাঙ্গ সবসময় গোল, এরকম গোল গোলাকার। তাহলে অ্যান্থ্রেডিয়াম কিসের মতো দেখতে? গোলাকার। আর স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। কি বলা হয়? আর্কিগোনিয়াম। ওইটা দেখতে নাকি ফ্লাক্সের মতো। আর এইটারে ফ্লাক্স বলে কিভাবে তা আমি জানি না, কিন্তু এটাকে বলা হচ্ছে ফ্লাক্স আকার। আমাদের বই বলছে এটা হচ্ছে ফ্লাক্স, যদিও হাড়ের মতো হয়ে গেছে। যাই হোক, তাহলে স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। প্রোথেলাসের মধ্যে কি হয়? জনন হয়। জনন হতে গেলে কি পুরুষ আর স্ত্রী থাকতে হবে। পুরুষটাকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম আর স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। প্রোথেলাস ফার্নের জননাঙ্গ, প্রোথেলাস ফার্নের জননাঙ্গ। প্রোথেলাসের মধ্যে জনন হয়। জননের জন্য দুইটা লাগে, এটা পুরুষ লাগে আর স্ত্রী লাগে। পুরুষ জননাঙ্গকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম আর স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। অ্যান্থ্রেডিয়াম কেমন? গোল্লা গোল্লা। অ্যান্থ্রেডিয়াম কেমন? গোল্লা গোল্লা। আর আর্কিগোনিয়াম কেমন? ফ্লাক্সের আকার। আমি এইটারে যে ফ্লাক্স বলে আমি জিন্দেগিতেও খুঁজে বের করতে পারি নাই যে কিভাবে ফ্লাক্স বলে। পরে অনেক 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 খোঁজাখুঁজির পরে বুঝলাম এই ফ্লাক্সটারে বুঝাচ্ছে এই যে কেমিস্ট্রিতে এরকম গোলতলি ফ্লাক্স আছে না, এই ফ্লাক্স এখান থেকে আসছে। তো যাই হোক, আর্কিগোনিয়াম কেমন দেখতে সবাই একটু কমেন্ট করো। আর্কিগোনিয়াম কেমন দেখতে সবাই একটু কমেন্ট করো। আর্কিগোনিয়াম কেমন দেখতে? আর্কিগোনিয়াম কেমন দেখতে? ফ্লাক্সের মতো, ভেরি গুড, মেডিকেলে আসছে। আর্কিগোনিয়াম ফ্লাক্সের মতো দেখতে, আর্কিগোনিয়াম ফ্লাক্সের মতো দেখতে। পুংটা হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, ওটা হচ্ছে আর্কিগোনিয়াম। ফ্লাক্সে করে কি ঢালে? ম্যালিক অ্যাসিড ঢালে। কি যেন রাখবো? ফ্লাক্সে করে কি ঢালে? ম্যালিক অ্যাসিড ঢালে। কি ঢালে? ম্যালিক অ্যাসিড। এবং এটাই পরীক্ষা আসে, আর্কিগোনিয়াম থেকে কোন অ্যাসিড ক্ষরণ হয়? উত্তর হচ্ছে ম্যালিক অ্যাসিড। কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। ফ্লাক্সে করে কি ঢালে? ম্যালিক অ্যাসিড ঢালে। আর্কিগোনিয়াম থেকে কোন অ্যাসিড ক্ষরণ হয়? ম্যালিক অ্যাসিড। কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। তাহলে ভুল ধারণা হয়। প্রোথেলাস, প্রোথেলাস কি রকম? হৃৎপিণ্ডাকার। কি? এটা গ্যামিটোফাইট। কি কাজ করে? জননাঙ্গ রূপে কাজ করে। এর মধ্যে পুরুষও আছে, স্ত্রীও আছে। পুরুষটাকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম
আর স্টিলকে বলা হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম কিসের মতো দেখতে? ফ্লাক্সের মতো দেখতে। ওর মধ্যে কোন অ্যাসিড আছে? ম্যালিক অ্যাসিড আছে, যেন ভুল না হয়। এর বাইরে এখান থেকে কিছু আসবে না। প্রোথেলাসের বৈশিষ্ট্য নিয়ে 4টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে প্রোথেলাস সবুজ রঙের। কি? সবুজ রঙের, তাই এটা স্বভোজী। প্রোথেলাস হচ্ছে সবুজ রঙের, স্বভোজী। প্রোথেলাসে পুরুষ স্ত্রী দুটোই আছে, তাদেরকে বলা হয় সহবাসী। পুরুষ স্ত্রী আছে, তাকে বলা হয় সহবাসী। প্রোথেলাস স্বভোজী, সহবাসী, সবুজ, হৃৎপিণ্ডাকার। হৃৎপিণ্ডাকার, সবুজ, স্বভোজী, সহবাসী। হৃৎপিণ্ডাকার, সবুজ, স্বভোজী, সহবাসী। 4টা কথা কি? হৃৎপিণ্ডাকার, সবুজ, স্বভোজী, সহবাসী। কারণ পুরুষ স্ত্রী দুটোই আছে তাই। আরেকটা হচ্ছে গ্যামেটোফাইট। সবাই এই 5টা পয়েন্ট কমন করে তো একটু প্রোথেলাস নিয়ে। প্রোথেলাস এন, এই 5টা পয়েন্ট একটু কমন করো সবাই। একদম কমন করেছে। মনির ভাই কি এখনো সিঙ্গেল? আমার কি আপনি এই সহবাসী বানিয়ে দিচ্ছেন নাকি? ক্লাস কি শেষের দিকে ভাই? হ্যাঁ, শেষের দিকে। ও আচ্ছা, সমস্যা নেই। সবার মোটামুটি মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ সবকিছু। পাঁচটা পয়েন্ট। ঠিক আছে, সবাই লিখতেছে। সবাই পারে, সবাই পারে। ওকে, ওকে, মুছলাম এটা। এরপরে আর একটা জিনিস আছে যেটা সবচেয়ে সহজ জিনিস, সবচেয়ে ছোট জিনিস, সেটা হচ্ছে যৌনুক্রম। টেরিসের যৌনুক্রম। টেরিসের যৌনুক্রম মানে মনে রাখতে হবে, আমরা একটু আগে শিখছি একদম প্রথমে ফার্ন। ফার্ন উদ্ভিদ কি? স্পোরোফাইট। আবার শিখলাম প্রোথেলাস, গ্যামেটোফাইট। দেখো একই উদ্ভিদে স্পোরোফাইটও আছে, গ্যামেটোফাইটও আছে। যে উদ্ভিদে একই সাথে স্পোরোফাইট, গ্যামেটোফাইট দুটোই পাওয়া যাচ্ছে, তাকে যৌনুক্রম বলে। জীবন চক্রে স্পোরোফাইট, গ্যামেটোফাইট মানে এন আর 2n, এন আর 2n দুটোই থাকলে তাকে বলা হয় যৌনুক্রম। কি বলা হয়? যৌনুক্রম। তাহলে জীবন চক্রে n2n দুটোই থাকলে তাকে কি বলা হয়? যৌনুক্রম বলা হয়। ফার্ন উদ্ভিদে যৌনুক্রম বিদ্যমান, কারণ ফার্নের মূল দেহ স্পোরোফাইট, প্রোথেলাস হচ্ছে গ্যামেটোফাইট। এখন যে যৌনুক্রমে 2টা ধাপ, স্পোরোফাইট আর গ্যামেটোফাইট, 2 রকম দেখতে। দেখো ফার্ন উদ্ভিদ কেমন দেখতে? এরকম পাতার মতো করে। ফার্ন উদ্ভিদ এরকম দেখতে। আর প্রোথেলাস কেমন দেখতে? হৃৎপিণ্ডাকার। যে যৌনুক্রমে 2টা ধাপ 2 রকম দেখতে, তাকে বলা হয় হেটারোমরফিক। হেটারোমরফিক। ফার্নের যৌনুক্রম কেমন? হেটারোমরফিক যৌনুক্রম। কেমন যৌনুক্রম? হেটারোমরফিক। 2 রকম দেখতে। আর যে যৌনুক্রমে 2টা ধাপ সমান সমান থাকে, তাকে বলা হয় ডিপ্লোবায়ন্টিক। কি বলা হয়? ডিপ্লোবায়ন্টিক। ডিপ্লোবায়ন্টিক যৌনুক্রম। হেটারোমরফিক, ডিপ্লোবায়ন্টিক। এর মধ্যে যদি একটা ধাপ বেশি সময় নেয় আর একটা ধাপ কম সময় নেয়, তাকে বলা হয় হ্যাপ্লোবায়ন্টিক। হ্যাপ্লোবায়ন্টিক। ফার্নের মনে রাখবো, ফার্নের যৌনুক্রমে 2টা কথা, এটা হচ্ছে হেটারোমরফিক, হ্যাপ্লোবায়ন্টিক। কি মনে রাখবো? হেটারোমরফিক, হ্যাপ্লোবায়ন্টিক। হেটারোমরফিক, হ্যাপ্লোবায়ন্টিক। সবাই একটু কমেন্ট করো তো ফার্নের যৌনুক্রম কেমন? হেটারোমরফিক, হ্যাপ্লোবায়ন্টিক। সবাই একটু কমেন্ট করো। ফার্নের যৌনুক্রম কেমন? হেটারোমরফিক, হ্যাপ্লোবায়ন্টিক। কমেন্ট করো।
হেটারোমরফিক, হ্যাপ্লোবায়োন্টিক। এইটুকু, এর বাইরে ওখান থেকে কিছু লাগবে না। আমি অল্প একটু বলি, যৌনক্রম মানে কি? জীবন চক্রে স্প্রোফাইট ও গ্যামেটোফাইট দশা। ফার্নের দেহে যৌনক্রম আছে। যৌনক্রমে হ্যাপ্লয়েড দশার নাম কি? গ্যামেটোফাইট, এটা হচ্ছে প্রোথেলাস। আর ডিপ্লয়েড দশা কি? মূল উদ্ভিদটা। মূল উদ্ভিদ আর প্রোথেলাস দুই রকম দেখতে বলে এর নাম হচ্ছে হেটারোমরফিক, আর দুইটা আলাদা আলাদা টাইম বলে এর নাম হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক। ফার্নের যৌনক্রম কি? হেটারোমরফিক, হ্যাপ্লোবায়োন্টিক। এটুকুই পড়লে হবে। এর বাইরে এখান থেকে আহামরি আর বেশি কিছু আসে না। সবাই একটু রিডিং করবা বইটা। আর দাগানো লাইনের নতুন বইয়ের যে মানগুলো আছে, যে বাংলাদেশে কয় প্রজাতি আর পৃথিবীতে কয় প্রজাতি, এই মানটা একটু মুখস্থ রাখবা। এর বাইরে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আর কিছু লাগবে না। সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রিভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ।